মঙ্গলবার রাত্রি রানীগঞ্জ বিধানসভার অন্ডালের সিধুলি এলাকায় এক বিজেপি মণ্ডল সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। গুরুতর আহত অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানেও অভিযোগের তীর সেই শাসক দলের দিকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির জেলা নেতা অরিজিৎ রায়। তিনি বলেন, বুধবার রানীগঞ্জ শহরে তাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের একটা সভা রয়েছে, আর সে কারণে তাদের দলীয় কর্মী সমর্থকরা তাদের এলাকায় প্রচার প্রসার চালাচ্ছেন। আর সেটা বন্ধ করতেই বিজেপি কর্মী সমর্থকদের ভিত সন্ত্রস্ত করতে, নীতিন নবীনের সবাইকে বানচাল করতে তৃণমূলের এক শ্রেণীর দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি তিনি এও বলেন, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, শীঘ্রই এই ধরনের দুষ্কৃতীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। যদিও রাত্রের ঘটনার ফলে ওকরা পাহাড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ব্যাপারে শাসক দলের তরফে জেলা যুব সভাপতি পার্থ দেওয়াসী তৃণমূলের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে বলেন, রাতের অন্ধকারে কি ঘটনা ঘটেছে তার জানা নেই, তবে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, এমনিতেই বিজেপির শেষ অবস্থা, নিশ্চয়ই বিজেপি দলের মধ্যে কোনো দলীয় কোন্দলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। দিল্লি রেল গেট খোলার পর আমি উপরে গেলাম, আমার ঘর দিকে যাচ্ছি তো একটা পরিচিত ছেলে পাওয়া গেল, ওইখানে কথা বলছি। বললো কালকে কি আসছে, বলে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ আসছে, ওইখানে প্রোগ্রাম আছে। গল্প করছিলাম, তখন তিনটা ছেলে টিএমসির গন্ডা বাহিনী এখানে এসে ডাইরেক্ট বলছে, তোমাদের এইখানে কি করছে, আমাদের গল্প করছি। বলে এইখানে বিজেপি প্রচার করেছে না, এখানে সবকে থাকতে দিব না, এখানে পুরো ঘর আগুন করে দিব, এখানে রেল গেটে এখনো সুতা এখনো মেরে দিব, দেখবি। বললো আমার কী জন্য? বলে যে এখানে বিজেপি করতে হবে না, এখানে টিএমসি করতে হবে। সামনে কাছে কাছে এসে হলো উৎসানি দিচ্ছিল। তারপর আমাকে একটু হালকা ধাক্কা দিল, তারপর আমি বললাম কেন ধাক্কা দিচ্ছে, বাস ফ্যাটম ফ্যাটি চালু করে দিল, পুরো 20-30 ফ্যাট মাথাতে। চিনেন তাকে? চিনেন? হ্যাঁ চিনি। কে কে কে? পুরুষোত্তম গোস্বামী, বঙ্গা বলে, আর একটি অমর কল আছে রায় সেন্টারে, আর রায় সেন্টারের একটি মানদেব ঠাকুর। আমার নাম ইন্দ্র সেন রায়, রানীগঞ্জ মন্ডল 3 সভাপতি। আপনারা জানেন যে আগামীকাল এই রানীগঞ্জ বিধানসভারই রানীগঞ্জ শহরে আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি মাননীয় নীতিন নবীনজি পদার্পণ করছেন। তো সেই প্রোগ্রামকে কেন্দ্র করে পুরো জেলায় আলোড়ন তৈরি হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই রানীগঞ্জ বিধানসভার মানুষও উচ্ছ্বসিত, এবং আমাদের কার্যকর্তারাও তার সেই প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছে। তো সেই প্রোগ্রাম মাননীয় কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনজির প্রোগ্রামকে কী করে বানচাল করা যায়, তার জন্য তৃণমূল কংগ্রেস এই রানীগঞ্জ বিধানসভায় উঠে পড়ে লেগেছে, এবং তারই ফলস্বরূপ এই রানীগঞ্জ উখড়াস্থিত যে আমাদের ভারতীয় জনতা পার্টির রানীগঞ্জ 3 নম্বর মণ্ডল, সেই 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি ইন্দ্র সেন রায়কে আজকে বেধড়কভাবে মারধর করা হয়েছে। তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, যাতে করে এই অঞ্চলে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়, এবং কি আমাদের কেন্দ্রীয় সভাপতির প্রোগ্রামকে বানচাল যাতে করা যায় তার প্রয়াস তৃণমূল উঠে পড়ে লেগেছে। আর আমি প্রশাসনকেও বলতে চাই যে অবিলম্বে এই যে ঘটনা ঘটেছে, শুধু আজ এই ঘটনা নয়, গতকালও ঠিক একইভাবে আক্রমণ করা হয়েছে এখানেই, আজকে এইটা নিয়ে 2য় নম্বর আক্রমণ। এই যদি এই আক্রমণ, এই অত্যাচার যদি বন্ধ না হয় তাহলে কিন্তু, এবং এই যে আজকের ঘটনা, এই পুরুষোত্তম গোস্বামী সহ আরও যে 2-3 জন কালপিট আছে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, কাল থেকে কিন্তু এই 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 থানার অন্ডাল থানার পুলিশ টের পাবে ভারতীয় জনতা পার্টি কী করতে পারে। তাই আমি বলতে চাই, অবিলম্বে এই নক্কারজনক ঘটনার যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন। দেখুন, বিজেপিকে মারধর করার সিচুয়েশন বর্তমানে নেই, কারণ এমনিতে বিজেপি শেষ। আর ম্যাক্সিমাম জায়গায় বিজেপি গোষ্ঠী কোন্দল নিজেদের মধ্যেই ঝুট ঝামেলায় ওরা ব্যতিব্যস্ত। অতএব দেখুন, খোঁজ খবর নিন যে নিজেদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো কিছু ছিল কিনা। তারপর শুনলাম রাতে অন্ধকারে হয়েছে, অনেক কিছু ব্যাপার থাকে তো, কি কারণে হয়েছে না হয়েছে। তবে এ ধরনের কোনো অভিযোগ বা কি হয়েছে আমার কাছে জানা নেই, আপনাদের মাধ্যমে শুনলাম। ম্যাক্সিমাম জায়গায় বিজেপি যা গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ চলছে, সেই কারণে কিছু হতে পারে। অন্ডাল থেকে সুদীপ্ত গোপ, পশ্চিমের বার্তা।